যুদ্ধের হম্বিতম্বি করছে আমেরিকা, ইরান, আর মাঝখান দিয়ে আতঙ্কে কাঁপছে ইসরায়েল। যেদিকে তাকাচ্ছে ইসরায়েলের সেদিকেই ভয়। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইয়েমেনের বিদ্রোহীরা আবারও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল। দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন কান জানিয়েছে, দেশটির নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে ইরান সমর্থিত গোষ্ঠী তাতে যুক্ত হবে। সেক্ষেত্রে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্ভাব্য হুমকি বিবেচনায় নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান স্টাফ চিফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সাম্প্রতিক দিনগুলোতে একাধিক বিশেষ বৈঠক করেছেন। এসব বৈঠকে ইয়েমেন থেকে আসতে পারে এমন হামলার ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কানের তথ্য অনুযায়ী ইয়াল জামির ইসরায়েলি সেনাবাহিনীর সংশ্লিষ্ট কমান্ডকে ইয়েমেনের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে পর্যালোচনা ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন। এই কাজটি সামরিক গোয়েন্দা বিভাগ এবং বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে করার কথা বলা হয়েছে। ইসরায়েল মনে করছে, আগাম প্রস্তুতি ছাড়া এমন পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হতে পারে। এদিকে ইয়েমেন পরিস্থিতি নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। কান রেডিও জানিয়েছে, বিদ্রোহী বিরোধী একটি ইয়েমেনি গোষ্ঠীর ঘনিষ্ঠ সূত্র যুক্তরাষ্ট্র প্রশাসনকে জানিয়েছে যে আবারও লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আঘাত হানে, তাহলে এসব হামলা শুরু হতে পারে বলে ওই সূত্রের দাবি। ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত নভেম্বর মাসে সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভে সশস্ত্র বিদ্রোহীরা ব্যাপক শক্তি প্রদর্শন করে। ভারী ও হালকা অস্ত্র নিয়ে রাস্তায় নামা এসব যোদ্ধার ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ায়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নজর এখন ওমানের দিকে। শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। দুই দেশের এই বৈঠককে উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যেই এই আলোচনা হওয়ার কথা। বিশ্লেষকরা বলছেন, যদি কূটনৈতিক এই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সামরিক সংঘাতের পথে পরিস্থিতি গড়ায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য নতুন করে অস্থির হয়ে উঠতে পারে। ইসরায়েল, ইয়েমেন, লেবানন এবং লোহিত সাগর অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকিও উড়িয়ে দেয়া যাচ্ছে না।